বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো টোপোশিট। এই টোপোশিটে প্রাকৃতিক এবং আর্থসামাজিক বিষয়গুলোর মধ্যেকার সম্পর্ক দেখানোর একটি আদর্শ প্র্যাকটিক্যাল হলো ট্রানজেক্ট চার্ট। তো আমরা আজকে এই ট্রানজেক্ট চার্টটাই শিখব। দেখো বন্ধুরা, আমাদের পরীক্ষার সময় এরকম একটি টোপোশিট দেওয়া থাকতে পারে, যেখানে টোপোশিটের নাম হচ্ছে F45G16 অথবা 73B/16। তোমরা দেখতেই পাচ্ছ। যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবে 73B/16 তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা হচ্ছে একটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের মধ্যেকার পশ্চিম সিংভূম এবং সুন্দরগড় ডিস্ট্রিক্টের অন্তর্গত। দেখো এখানে দেখতে পাবে যে একটুখানি জায়গা আমাদের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমটা আছে এবং বাদবাকি পুরোটা মানে ধরে নিলাম 98% হচ্ছে আমাদের সিংভূম, যেটা হচ্ছে উড়িষ্যার অন্তর্গত। তোমরা এখান থেকে মোটামুটি ভালোই বুঝতে পারছো, দেখে নাও। তো এবার এই রকম টোপোশিট আমাদের পরীক্ষার সময় দিয়ে দিল। আমাদের ওই ট্রানজেক্ট চার্ট করার জন্য একটা 15 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার বা 17 সেন্টিমিটার বা এইরকম কোনো একটা সেন্টিমিটার লাইন দেওয়া থাকতে পারে। যদি থাকে তো আমরা সেই লাইন অনুপাতে আমরা ট্রানজেক্ট চার্টটা করবো, আর যদি না থাকে তাহলে আমাদেরকে নিজেদেরকে একটা বুঝে লাইন টেনে নিতে হবে এবং সেই অনুপাতে ট্রানজেক্ট চার্টটা করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ট্রানজেক্ট চার্টটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমাদের এরকম একটা হয় লাইন দিয়ে দিতে পারে বা আমরা নিজেরা লাইন টেনে নিতে পারি। তো দেখো, মানে ধরা যাক যে আমাদের কোনো রকম লাইন দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এরকম স্কেলটা আমরা এই নিচের এই সেকশনটা নেব। প্রথমে এটা চুজ করতে হবে আমাদের। দেখো, একটা সুন্দর সেকশন নেওয়া হয়েছে যেখানে মূল নদীটি অর্থাৎ ব্রাহ্মণী নদীটিও আছে। তো আমরা কি করছি, এরকম বসিয়ে আমরা 17 সেন্টিমিটার লাইনটা টেনে নিচ্ছি, ঠিক আছে, যাতে একটা আদর্শ ট্রানজেক্ট চার্ট তৈরি করা যায়। তো এখানে আমরা এ এবং এখানে আমরা বি সেকশন লিখছি, ঠিক আছে। এবার হচ্ছে কি, এই সেকশন লাইন বরাবর বা এই লাইনটা বরাবর আমাদেরকে স্ট্রিপেতে এখানকার যে কন্টুরের মানগুলো, যদি আমি স্কেলটা সরাই, দেখো এই যে কন্টুরের মানগুলো দেখতে পাচ্ছ, যে এই কন্টুরের মানগুলো আমাদের কিন্তু করতে হবে। যদি ভালো করে দেখো যে এখানকার মধ্যেকার মেন মেন যে কন্টুরগুলো আছে, দেখো এই যে মেন মেন যে কন্টুরগুলো আছে সেই কন্টুরের মানগুলো কিন্তু আমাদের একটা স্ট্রিপেতে ধরে নিতে হবে। তাহলে চলো স্ট্রিপেতে তুলে নেওয়া যাক। বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নিয়েছি। এই যে আমরা এখানে এ লেখাটা দেখতে পাচ্ছি, এই বরাবর প্রথমে আমরা এ কে মার্ক করব এবং পরবর্তীতে আমরা বি কেও মার্ক করব, ঠিক এইভাবে। তো আমরা লাইনের শেষে যেখানে বি আছে সেই বিটাকে আমরা মার্ক করে নিয়েছি। এবারে কি করব, এর মধ্যেকার যে একটু মোটা যে কন্ট্রোলগুলো আছে, যেগুলো রাউন্ড আপে আছে অর্থাৎ 100, 200, 300, সেই কন্ট্রোলগুলোকে এখানে মার্ক করে নেবো। যেমন আমি যদি স্ট্রিপটা তুলে দেখি, দেখো প্রথমত এই কন্ট্রোলটা হচ্ছে 300-র কন্ট্রোল। দেখো তোমরা দেখে বুঝতেই পারবে। তো এই রকম করে যে যে কন্ট্রোলগুলো আমরা রাউন্ড আপে পাচ্ছি সেই কন্ট্রোলগুলোকে মার্ক করে দেবো এবং তার নিচে এরকম করে 300 ভাবে লিখে দেবো, অর্থাৎ কন্ট্রোলের মানগুলো লিখে নেবো। ঠিক এই কন্ট্রোলটাই আবার এখানেতেও আছে, ঠিক একই 300। এরকম করতে করতে সমস্ত কন্ট্রোলের মানগুলো লিখে নেব। এরপরে যে কন্ট্রোলের মান আছে সেটা লিখে নেব। 300-র পরে এখানে আছে 400, এই বরাবর আছে 400, ঠিক তার পাশে এইখানেও আছে 400, দেখো। তারপরে আবার আছে 300, মানে 400-র পরে আবার এই যে কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটার মান হচ্ছে 300। এরকম করে সব কন্ট্রোলের মানগুলো আমাদের প্লট করে নিতে হবে। তাহলে চলো বন্ধুরা, এই কন্ট্রোলের মানগুলো প্লট করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা এরকমভাবে মূল মূল যে কন্ট্রোল ভ্যালুগুলো আছে সেই কন্ট্রোল ভ্যালুগুলোকে তুলে নিয়েছি। তবে হ্যাঁ, আমরা দেখো এখানে 260 বা 280 কন্ট্রোলও তুলেছি। যদি এরকম অনেক গ্যাপ পড়ে যায় তাহলে আমরা চেষ্টা করব একটা দুটো ভেতরের কন্ট্রোল, মানে 20 ইন্টারভেলের মূল কন্ট্রোল বাদেও উপমূল কন্ট্রোলগুলো যাতে তুলতে পারি। যেমন এখানে 300, 300, 400, 400, 300, এগুলো হচ্ছে রাউন্ড আপ ভ্যালু অর্থাৎ মোটা কন্ট্রোল। আর এগুলো হচ্ছে সরু কন্ট্রোলের মানগুলো একটা দুটো তুলে নিতে পারি, এতে কোনো অসুবিধা হবে না, বরং তোমাদের সুবিধাই হবে। এবং যদি কোনো মূল নদী এরকম থাকে সেই মূল নদীটাকে আমরা এরকমভাবে মার্ক করে নেব। এটার নাম দেব রিভার, মানে আর এখানে ব্রাহ্মণী রিভার এরকম করে লিখে দিতে পারি। ব্রাহ্মণী রিভার, এবং পুরোটাই
এরকমভাবে যে স্ট্রিপটা নেওয়া হয়েছে তার নিচে এক জায়গায় ভূ প্রকৃতি বলে আমাদের কিন্তু লিখে দিলে সুবিধা হবে, তার কারণ এই স্ট্রিপটা তোমাদের পরীক্ষার খাতার সাথে আটকে দিতে হবে এবং জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা তোমরা একটু মাথায় রাখবে। তো এবারে আমাদের স্ট্রিপে এরকমভাবে নেওয়া হয়ে গেছে, তাহলে চলো এবার খাতায় গিয়ে আমরা ভূপ্রকৃতিটাকে এঁকে ফেলি। বন্ধুরা, আমরা খাতায় চলে এসেছি। খাতাতে আমরা একটু নিচের দিক করে, যেহেতু আমরা 17 সেমি স্ট্রিপ লাইনটা ড্র করেছিলাম, সেই জন্য প্রথমে আমরা 17 সেমিকে মার্ক করব, মানে 1-এ মানে 0-তে প্লট করব এবং 17-তে প্লট করব, করে একটা লাইন টানবো এবং এখান থেকে আমরা ওপরে প্রতি 3 সেমি অন্তর মোট 5টি ঘর নেব, অর্থাৎ টোটাল 15 সেমি। এইরকমভাবে 15 সেমি ড্র করব এবং এই দিকেও 15 সেমি ড্র করে 3 সেমি অন্তর ছোট ছোট বক্স করে ফেলবো। দেখো, ঠিক এইভাবে করতে হবে। এই 17 সেমি লাইনের 2 বিন্দু বরাবর আমরা প্রোটেক্টর বসাবো। এইভাবে বসানোর পরে আমরা অ্যারো 90 করে একটি ওপরের দিকে বিন্দু এবং এদিকেও ঠিক অ্যারো 90 করে একটি ওপরের দিকে বিন্দু আমাদের নিতে হবে, যাতে লাইনটি ঠিক 90 ডিগ্রি কোণ করে ওপরের দিকে ওঠে। এবং এখান থেকে ওপরের দিকে 15 সেন্টিমিটার লাইন টানব এবং প্রতি 3 সেমি অন্তর মার্ক করব, যেমন 1 2 3 এখানে মার্ক করব, 1 2 3 এখানে মার্ক করব, আবার 1 2 3 এখানে মার্ক করব, এখানে মার্ক করব এবং লাস্টে একটা থাকবে। ঠিক এইভাবে এদিকেও আমরা 15 সেন্টিমিটার লাইন নেব অ্যারো 90 করে এবং 3 সেমি অন্তর মার্ক করব, 1টা 2টো 3টে 4টে এবং 5টা। এবং নিচের যে 3 সেমি আছে, এই 3 সেমি বরাবর আমরা 1 সেমি করে মার্ক করে দেব, যাতে আমরা স্কেল করতে পারি। ঠিক এই রকম দেখতে হবে। এবং প্রতি 3 সেমি অন্তর দুটি যে পয়েন্ট আমরা নিয়েছি, সেই পয়েন্ট দুটিকে এরকম লাইন দ্বারা যুক্ত করে দেবো, ঠিক এইভাবে। 2টো বক্স হলো, 3 নম্বর বক্স হচ্ছে, এটা 4 নম্বর এবং সর্বশেষ 5 নম্বর। এবং এইখানে যে 3টে আমরা পয়েন্ট নিয়েছি, সেই 3টে পয়েন্ট বরাবরও আমরা কিন্তু, যদি অসুবিধা হয় স্কেল দিয়ে করতে পারো, নালে হাত দিয়ে করলেও হবে, এরকম করে একটু একটু করে বার করে দেব, যাতে আমরা রিলিফগুলো লিখতে পারি। ঠিক এইভাবে। বন্ধুরা, আমরা এখানে যে মার্কটা করেছিলাম, অর্থাৎ স্ট্রিপ নিয়েছিলাম, সেখানে সব থেকে হাইয়েস্ট ভ্যালু আছে দেখো 520। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট ভ্যালু। এই হাইয়েস্ট ভ্যালু বরাবর আমাদের স্কেল নিতে হবে। যেমন আমরা যদি এখানে এখানে তো সর্বদা 0 লিখতেই হবে, তারপরে 100 200 300 নেই, তাহলে হবে না। তাহলে আমরা কি করব, 200 400 600 নেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখো, এই বরাবর আমরা লিখলাম 200, তারপরে 400 এবং 600। এরমভাবে লিখলে কিন্তু আমরা 150 300 450 করলেও কিন্তু হবে না, 200 400 600 করলেই তবে এর মধ্যে 520টাকে আমরা প্লট করতে পারবো। এরমভাবে তোমরা একটু বুঝে নেবে, বুঝে নিয়ে করবে। এবং এরপরে আমাদের কিন্তু এইভাবে স্ট্রিপটা বসাতে হবে এবং বসানোর পরে প্রতিটা এই যে মার্ক যে লাইনটা আছে, সেই বরাবর আমরা এরকমভাবে এখানে পয়েন্টগুলোকে নিয়ে নেব, যাতে আমাদের পরবর্তীকালে করতে সুবিধা হয়। ঠিক এইভাবে সমস্ত পয়েন্ট নিয়ে নেব। নেওয়ার পরে আমরা স্কেল নেব। নেওয়ার পরে আমরা এইখান থেকে, দেখো এটা 300 আছে, 300টা কোথায় হবে সেটা প্লট করে দেবো। 300 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 300 ডিভাইডেড বাই 200 করলে 1.5 হয়। তো আমরা এইখানে কোনো একটা জায়গায় বসাবো, বসিয়ে 1.5-এ এরকমভাবে প্লট করে নেবো। এরকম করে পুরো লাইনগুলোকে প্লট করে নেবো। তাহলে চলো বন্ধুরা, প্লট করে নেওয়া যাক।
দেখো পরের পয়েন্টটা তো আছে 300, আমি যেটা বললাম অর্থাৎ 300 ডিভাইডেড বাই যদি আমরা 200 করি তাহলে 1.5 হয়। ঠিক এই বরাবরও আমরা জাস্ট 1.5-এ প্লট করব। এইরকমভাবে আমাদের সমস্তগুলোকে প্লট করে দিতে হবে। ঠিক এইভাবে পরেরটাও দেখো 400 ভ্যালু আছে, মানে যদি আমরা 400 ডিভাইডেড বাই 1 সেমি সমান যত অর্থাৎ 200 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 2 বেরোচ্ছে, তাহলে আমরা 2তে গিয়ে মার্ক করব। ঠিক পরেরটাও আমরা 2তে গিয়ে মার্ক করব। এইরকম করে সমস্ত ভ্যালুগুলোকে আমরা মার্ক করে নেব। তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা সমস্ত কিছু পয়েন্ট দিয়ে প্লটগুলো করে ফেলেছি। এবার একটা স্মুথ লাইন দিয়ে আমরা এইভাবে ঠিক জুড়ে দেব। দেখো যেরকমভাবে হাতে জুড়লে কার্ভের মতো হয় সেই রকমভাবে কিন্তু আমরা এরকমভাবে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে পরবর্তী কাজগুলো আমাদের হবে। ঠিক আছে, এই রকমভাবে আমরা স্মুথলি কার্ভ করে জুড়ে দিলাম। এবারে আমাদের যে কাজটা হবে, আমরা নদীটাকে মার্ক করব। দেখো এই বরাবর আমাদের নদী আছে, এই বরাবর, এটা স্কেল দিয়ে মার্ক করলে তোমাদের সুবিধা হবে। ঠিক এই বরাবর একটুখানি মার্ক করে দেবে যাতে আমরাই বুঝতে পারি। এইখানটায় একটু নিচের দিকে নামিয়ে দেবো এরকম করে, তার মানে বোঝা যাবে এটা নদী। এরমভাবে নদীটাকে মার্ক করে দেবো এবং পরবর্তীকালে রবার দেব। রবার দিয়ে মুছে আমরা যেখানটা যেরকম করেছিলাম সেরকমভাবে একটু, বেশি নয় অল্প একটুখানি বাঁকিয়ে দেব। ব্যাস, তাহলে আমাদের রিলিফটা হয়ে গেছে। এবার এটাকে কালার করব এবং এখানে ব্রাউন কালার দিয়ে কালার করব। দেখো বন্ধুরা, আমরা এরকমভাবে কালার করে ফেলেছি। এবারে কি করব, এই লাইন বরাবর আমরা কিন্তু একটু কালারটাকে ডিপ করে লাইন টানার চেষ্টা করব, যেটা আমি বলছিলাম। কালার করার পরে আবার একটু এরকম লাইন কালার করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হয়। এটা চাইলে তোমরা করতেও পারো, আগে স্কুলেতে জিজ্ঞাসা করে নেবে যে এরকম করা যায় কি না। যদি স্কুলে বলে হ্যাঁ করা যায়, তাহলে তোমরা এরকম অবশ্যই করবে, করলে দেখতে ভালো লাগবে। দেখো এরকম টাইপের। এবারে আমরা এটার কোথায় কি নাম, সেই নামগুলো লিখবো এবং এইটুকু পোর্শনটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে এইখানে অ্যারো দিয়ে লিখে দিতে হবে নদী। তারপরে দেখো এটা দেখতে অনেকটা ভৃগুর মতো, সেই জন্য আমরা এখানটা লিখবো ভৃগু। এটা হচ্ছে ছোট ঢিবি, যেটাকে বলা হয় নোল, আমরা এখানটা লিখবো নোল। এটা দেখো বড় ঢিবি, সেই জন্য এটার নামই দেব ঢিবি। এবং এখান থেকে এতটা নদী উপত্যকা লাগছে, নদী উপত্যকা। তাহলে আমরা এরকমভাবে লিখবো, লেখার পরে আমরা দুপাশে এরকমভাবে অ্যারো দিয়ে দেবো, তাহলে আমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। ঠিক এইভাবে, তাহলে এখান থেকে এতটা হচ্ছে নদী উপত্যকা। ব্যাস, এবারে আমরা এখানে এ এবং এই বরাবর বি লিখব। পরবর্তীকালে ল্যাটলং করার জন্য আমরা ঠিক এই বরাবর একটা প্লাস সিম্বল রেখে দেবো কেটে। ঠিক এইভাবে যেরমভাবে আমি করছি তোমরাও সেরমভাবে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, যাতে পরবর্তীকালে আমরা এখানটাতে ল্যাটলং বা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত মানটা লিখতে পারি। পরবর্তী এইখানে আমাদেরকে নদীর ট্রানজেকচারটা করতে হবে, নদীর চারটা এখানে আমাদের করতে হবে। তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক। বন্ধুরা, স্ট্রিপ বরাবর আমরা এইভাবে ভূপ্রকৃতি অর্থাৎ কন্টুরের মানগুলোকে লিখেছিলাম। এর পরবর্তী যে মানটা হবে সেটা নদ নদী। তাহলে কি করব, আমরা আবার ওপরের দিকে একটা ভাঁজ খাইয়ে দেবো কাগজটাকে এবং এইখানে আমরা কিন্তু নদীগুলোকে প্লট করব। কীরমভাবে, খাতাটা সরানোর পরে আমাদের এইখানে দেখো, ঠিক এইখানে বসানোর পরে আবার আমরা এ বিকে মার্ক করব এবং তার মধ্যে এই নদীগুলোকে প্লট করব। ঠিক এইভাবে এইভাবে স্ট্রিপটাকে বসাবো। বসানোর পরে আমরা আবার সবার প্রথম কাজ হবে এ এবং বিকে মার্ক করা। সর্বদা এ এবং বিকে মার্ক করবে, তার কারণ হচ্ছে কি, এ এবং বিকে মার্ক করার পরে যদি আমার স্ট্রিপটা উঠেও যায় তাহলে আমরা আবার এ এবং বি বরাবর বসানোর পরে নদীগুলোকে টানতে পারবো। দেখো এই বরাবর কালো কালো নদীগুলোকে আমরা প্লট করব। যে এই লাইন বরাবর যদি কোনো নদী টাচ বা ক্রস করে বেরিয়ে যায় তাহলে আমাদের কিন্তু এইরকমভাবে ড্র করতে হবে।
ঠিক আছে, দেখো এইখানে একটা নদী আছে, এইখানে একটা নদী আছে, বুঝতেই পারছো। আবার দেখো এই বরাবর একটা নদী আছে, এবং এইটা হচ্ছে আমাদের ব্রাহ্মণী নদী, এটা আমাদের তুলে রাখতে হবে। আমি এখানে আমার বোঝার সুবিধার্থের জন্য বিআর বলে লিখে দিলাম, অর্থাৎ ব্রাহ্মণী রিভার। পরবর্তীতে আমরা আবার এরম করে সমস্তগুলোকে মার্ক করে নেব। বন্ধুরা, স্ট্রিপে নদীগুলো তোলার পরে আমাদেরকে এ এবং বি বরাবর এরমভাবে লাইনটাকে সরলভাবে দিতে হবে, এবং পরবর্তীতে আমাদের এই কাজগুলো, অর্থাৎ এই যে এই লাইনগুলো আছে, মানে যে বরাবর এখানে টাচ হচ্ছে সেই লাইনগুলোকে করে নিতে হবে। তো এক্ষেত্রে একটা কথা বলি, টোপোশিটে নদীর রং হচ্ছে কালো কালার, তো আমরা এখানে মাইক্রোটিপ পেন ইউজ করব এবং সেইগুলোকে ওই রকমভাবেই করার চেষ্টা করব। বন্ধুরা, এই হচ্ছে মাইক্রোটিপ পেন এবং কালো কালি। এই মাইক্রোটিপ পেন বরাবর পেন নিয়ে আমরা বাকি কাজগুলোকে করার চেষ্টা করব। আমরা স্কেল এরকমভাবে বসাবো এবং এই বরাবর এইখানে এরকম ওপরের দিকে তুলে দেবো। এরকম করে প্রত্যেকটা যে কালো কালি নদীগুলো আছে সেই নদীগুলোকে আমরা মার্ক করে দেবো এরকমভাবে। ব্রাহ্মণী রিভারটা আমরা পরে করব, অর্থাৎ মূল নদী এরকম যদি থাকে সেটা পরে করব, কারণ ওটাতে এখনও পর্যন্ত স্ট্রিপেতে আরেকটুখানি কাজ করতে হবে, করার পরে আমাদের কিন্তু এটা করতে হবে। একটা কথা মাথায় রাখবে, যেন প্রতিটা লাইন সমান হয়, এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। প্রতিটা লাইন যেন সমান হয়, যদি একটু বেঁকে যায় তাহলে কিন্তু পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে, আবার প্রথম থেকে করতে হতে পারে। ঠিক এইভাবে লাইনগুলোকে টেনে নেবে, এইভাবে লাইনগুলোকে করে নিলাম। এবারে ব্রাহ্মণী নদীর ক্ষেত্রে একটুখানি কাজ টোপোসিটে করে নিলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে চলো বন্ধুরা, করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই বরাবর এ এবং বিকে বসালে আমাদের এই বরাবর মানে এতটা অংশ আকাশি কালারের কালার হয়ে আছে নদীটার মধ্যে, এবং এতটা অংশ ডট 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 হয়ে আছে খাতার মধ্যে। আমাদের ঠিক এইভাবে কাজটা করতে হবে। তাহলে বন্ধুরা, এই বরাবর নদীর দুপাশে কালো বর্ডার ছিল, তো আমরা কালো বর্ডার এরকমভাবে লাইনটা টেনে দেব। টেনে দেওয়ার পরে এইটুকু অংশ আকাশি কালার আছে, সুতরাং এইটুকু অংশকে আমরা আকাশি দিয়ে কালার করব, আকাশি রং দিয়ে কালার করব। ঠিক এইভাবে আমরা একটু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এর মধ্যে আকাশি কালারটা করে দেবো, ঠিক এইভাবে। আকাশি কালার হয়ে যাওয়ার পরে বাকি অংশটাতে ডট 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 আছে, তো আমরা সেটাই ডট 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 দিয়ে ভর্তি করে দেব। দেখো বন্ধুরা, এইভাবে কাজটা করব। এই যে আকাশি রং হলো, এবং পরবর্তীতে আমরা এখানটা ডট 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 দিয়ে ভর্তি করে দেবো, ঠিক এইভাবে করে নিলে আমাদের কিন্তু নদী উপত্যকাটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা চাইলে এটা সম্পূর্ণ পুরো কাজটাই পেন দিয়েও করতে পারো, আবার পেন্সিল দিয়েও করতে পারো। এক্ষেত্রে একটা কথা বলি, আমরা যে ভূপ্রকৃতিটা করেছিলাম সেটা কিন্তু এই এই যে ওপরের লাইনটা, এটাকে আমাদের ব্রাউন কালিতে করে দিতে হবে। পেন্সিল দিয়ে করার পরে আমরা এরকমভাবে সম্পূর্ণ কাজটাতেই ব্রাউন কালি দিয়ে করে দেব, তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে। এখানটা এরকম একটু নিচের দিকে নামিয়ে দিয়ে দাও, কারণ এখানে নদী ছিল আর ঢিবি, এরকমভাবে আমরা কিন্তু পুরো কাজটাই ব্রাউন কালি দিয়ে করে দেব। এবং এই যে ঢিবি লেখা বা নোল লেখা, এটা সম্পূর্ণটাই কালো কালি দিয়ে করা যেতে পারে, তবে আমি এক্ষেত্রে পেন্সিল দিয়ে ব্যবহার করেছি, তোমরা চাইলে কালার দিয়েও করতে পারো। তাহলে আমাদের ভূপ্রকৃতিও হয়ে গেছে এবং নদ নদীর সেকশনটাও হয়ে গেছে। এবারে আমরা করব স্বাভাবিক উদ্ভিদ। তাহলে চলো বন্ধুরা, করে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এখানে উচ্চতা মিটার বলে ওপরের দিকে অ্যারো, এবং এখানে নদ নদী বলে লিখে দিয়েছি, ভূপ্রকৃতি বলে লিখে দিয়েছি। এবারে আমরা এই খোপটাতে, অর্থাৎ এই যে ওপরের যে 3 সেমি যে খোপটা আছে, সেই খোপটাতে স্বাভাবিক উদ্ভিদ বা উদ্ভিদটা করার চেষ্টা করব। তাহলে আমরা আবার স্ট্রিপেতে ফিরে যাব এবং টোপোসিটে ফিরে যাব। এরকম করে একটা একটা সেকশন আমরা স্ট্রিপেতে তুলব এবং একটা একটা সেকশন আমরা ড্রয়িংটা করব। তাহলে স্ট্রিপটা তুলে নেওয়া যাক। বন্ধুরা, আমরা আবার স্ট্রিপে ফিরে এসেছি এবং এই বরাবর আবার একটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা কিন্তু একটা স্ট্রিপের মধ্যে বা একটা কাগজের মধ্যে সমস্ত কাজটা করব, এটা আমাদের মাথায় রাখতে হবে, বারবার বলছি। ঠিক এই বরাবর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার এ বি সবার প্রথমে মার্ক করতে হবে। ঠিক এইভাবে এখানে লিখতে হবে এ, এবং এই পাশে এখানে লিখতে হবে বি। মার্ক করার পরে আমাদের দেখো,
আমাদের এত দূর পর্যন্ত, এ থেকে এত দূর পর্যন্ত স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আবার এইখানে দেখো একটা গাছ লক্ষ্য করা গেছে, ছোট গাছ। দেখো এইখানে দেখো একটা ছোট গাছ লক্ষ্য করা গেছে। তো এখান বরাবর মার্ক করব। আবার এখান থেকে দেখো এইখানে আরেকটি গাছ আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এইখানেও একটা মার্ক করব। তাহলে এটা হচ্ছে ভেজিটেশন, আমি ভি বলে লিখে রাখলাম ভেজিটেশন। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল গাছ, মানে বসানো গাছ, অর্থাৎ মানুষ বসিয়েছে, যেটাকে বলা হয় সামাজিক বনসৃজন প্রকল্প। আবার এখান থেকে এতদূর পর্যন্ত আবার ভি বলে লিখে রাখছি আমাদের বোঝার সুবিধার্থের জন্য। এইখানে আবার একটি দেখো একটা গাছ লাইনের উপরে পড়েছে, তাহলে এটাকেও মার্ক করব। এবং একদম লাস্ট বি পয়েন্টে একেবারে একটা মার্ক পড়েছে গাছের ওপরে, সেইটা আমরা মার্ক করব। মার্ক করা হয়ে গেলে আমরা সেটা টোপোশিটে, ওই খাতার মধ্যে আমরা প্লট করে দেবো আর কি। তাহলে চলো বন্ধুরা, খাতার মধ্যে প্লট করে নেওয়া যাক। বন্ধুরা, আমরা আবার খাতাতে ফিরে এসেছি। এই খাতার মধ্যে আমরা কি করব, ভেজিটেশনের যে বর্ডারটা ছিল সেটা কিন্তু ব্ল্যাক ডটেড লাইন, অর্থাৎ আমরা এই বরাবর এখানে বসানোর পরে আমরা সোজা করে স্কেলটা ধরে নেব। দেওয়ার পরে কিন্তু আমরা এরকমভাবে ডট 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 বসিয়ে তার ভেতরে সবুজ কালার করব। তো আমরা এরকমভাবে ডট বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরকম করে ডট বসিয়ে দিলাম। বসানোর পরে কিন্তু আমরা কি করব, এখানে এটা সিঙ্গেল গাছ ছিল, এটাও সিঙ্গেল গাছ, এটা আবার এখান থেকে শুরু হবে ভেজিটেশন কভার, মানে ন্যাচারাল ভেজিটেশন। আমরা ঠিক এইভাবে আমরা কিন্তু ন্যাচারাল ভেজিটেশনগুলোর বর্ডারগুলো করে নেওয়ার পরে এটা এত দূর পর্যন্ত, তাহলে এত দূর পর্যন্ত আবার করে নেওয়ার পরে আমাদের কিন্তু ওই গাছগুলোকে করতে হবে। ওটার জন্য আমাদের সবুজ কালারের মাইক্রোটিপ পেন লাগবে, যাতে গাছগুলো ভালোভাবে হয়। ঠিক এইভাবে বর্ডার করে নিলাম। বাদ বাকি আমাদের কিন্তু কি করতে হবে, এই গাছগুলো করার জন্য সবুজ মাইক্রোটিপ পেন দিয়ে করতে হবে, এবং এইখানে আর এইখানে সবুজ কালারে কালার করে নিতে হবে। বন্ধুরা, যেখানে সিঙ্গেল গাছগুলো আছে সেই সিঙ্গেল গাছগুলোতে একটা সরু লাইন টানবো, যেটা একমাত্র আমিই বুঝতে পারবো। সেই সরু লাইন বরাবর যাতে আমরা গাছগুলোকে সরল রেখায় করতে পারি, ঠিক এইভাবে আমরা সরু লাইন টেনে দেব। পরবর্তীকালে যাতে রবার দিয়ে মুছলে আমাদের মুছে যায়, সেই রকমভাবে একটা সরু লাইন টানবো। এবং সেখানে সবুজ কালারের মাইক্রোটিপ পেন নেব। সবুজ কালারের মাইক্রোটিপ পেন নিয়ে আমরা কি করব, এরকম একটা ওভাল টাইপের আগে গোল গোল করে নিচের দিকে নামিয়ে দেবো। ঠিক এইভাবে যেরকমভাবে আমি করছি সেরকমভাবে তোমরা করবে, নিচের দিকে নামিয়ে দেবো। ঠিক এখানেও তাই ওভাল টাইপের, অর্থাৎ ডিম্বাকৃতি এরকম করে গোল গোল করবো, করে এরকম করে নামিয়ে দেবো। আবার ঠিক এখানেও ডিম্বাকৃতি এরকম করে গোল করব, গোল করে করে আমরা নিচের দিকে নামিয়ে দেবো। আবার এখানেও আমরা যেহেতু ধারে ছিল এরকমভাবে, একদম লাইনের ওপরে যেহেতু ছিল এরকমভাবে করে নামিয়ে দেব। দেওয়ার পরে আমাদের একদিকে এরকম বার করে দিতে হবে গাছগুলো থেকে, ঠিক আছে? একদিকে বার করবে, তাহলে তোমাদের একদম যেরকম গাছগুলো আছে সেরকম দেখতে লাগবে। এরকম করে করে তোমরা বার করবে, একদিকে একটা করে লাইন বার করে দেবে, ঠিক এইভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি। তোমরা চাইলে বাম দিকে বার করতে পারো বা ডান দিকে বার করতে পারো। দেখো, এটা আমি বাম দিকে বার করছি। যদি তোমরা টোপোশিট ভালো করে জুম ইন করে দেখো, তাহলে দেখবে ঠিক এই রকম টাইপেরই জিনিসগুলো হয়ে আছে। এরপরে কি করব, আমরা সবুজ কালারের কালার পেন্সিল নেব, নিয়ে এগুলোতে রং করব। বন্ধুরা, আমরা এখানে কালার করে ফেলেছি। এবার আমাদের কি করতে হবে, আবার স্ট্রিপেতে ফিরে আসবো। স্ট্রিপেতে ফিরে আসার পরে আমরা স্ট্রিপটাকে আবার মুড়ে নেওয়ার পরে আমাদের কিন্তু পরবর্তী কাজটা করতে হবে। এখানে আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের সেকশনটা করতে হবে। তা কি করতে হবে আমাদের, আমরা টোপোশিটে ফিরে যাব এবং এই রেখা বরাবর আবার আমরা এবি মার্ক করব। মার্ক করে যত লাল রঙের বা কালো কালারের যে ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনের জিনিসগুলো থাকে, এটা তোমরা ম্যাপের ইন্ডেক্সের মধ্যে দেখতে পেয়ে যাবে। সেই রকমভাবে কিন্তু ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশনগুলোকে এখানে মার্ক করে নেবে। বন্ধুরা দেখো, এইখান থেকে একটা লাল কন্টিনিউয়াস লাইন আছে, এখান থেকে ড্যাশ ড্যাশ ডবল লাল কালারের লাইন আছে, তারপরে আবার ঠিক এই বরাবর একটা মেটেল রোড, মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটাকেও একটু মার্ক করে দেবে। তারপরে আবার এখানে দেখো দুটো পাওয়ার লাইন আছে, ভালো করে যদি দেখো বুঝতে পারবে। আমি একটু টোপোশিটটা সরাই, বুঝতে পারবে। দেখো, এই বরাবর এইখানটায় দুটো পাওয়ার লাইন, অর্থাৎ এইখান থেকে একটি পাওয়ার লাইন এদিকে গেছে এবং একটি পাওয়ার লাইন এদিকে গেছে। এটা যেখানে যেখানে
জয়েন করছে অর্থাৎ সেক্স লাইন বরাবর টাচ করছে সেই বরাবর আমরা এখানে পাওয়ার লাইনগুলোকে এরকমভাবেই দেখিয়ে দেবো। ঠিক এইভাবে দেখিয়ে দেবো পাওয়ার লাইন। তাহলে দুটো পাওয়ার লাইন হলো, এবং ঠিক এইখান দিয়ে আবার একটা মেটাল রোড আছে আর কি, সরি আনমেটাল রোড আছে, মানে ড্যাশ ড্যাশ ডবল লাইন। ঠিক এইভাবে। তাহলে এই একটা একটা ন্যাশনাল হাইওয়ে এখানে আছে, এইটা হচ্ছে পাওয়ার লাইন, এটা পাওয়ার লাইন। আর আচ্ছা, এইখান বরাবর একটা কিন্তু এই যে রেড কালারের রোড এই বরাবর এসেছে, লাইনের পিছনে লুকিয়ে আছে, বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, এইখানে হচ্ছে ডবল লাইন ডিসকন্টিনিউয়াস, এবং পরবর্তীকালে এখানে একটা কন্টিনিউয়াস লাইন আছে। তাহলে আমাদের এখানেই রোডটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা খাতা এটা করে ফেলবো। বন্ধুরা, স্ট্রিপে আমরা মার্ক করে নিয়েছি। এবারে আমরা বি পয়েন্ট এবং এ পয়েন্ট এরমভাবে মেলাবো। মেলানোর পরে আমরা কিন্তু যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো করতে থাকবো। যেমন এখানে দুটো ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইন আছে, তো আমরা দুটো ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইন এরমভাবে করে দেবো। ঠিক এইভাবে ভালো করে দেখে নাও, পরবর্তী যাতে কোনো অসুবিধা না হয়। একটু সরু করে ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইনটা টানবে, তাহলে দেখতে সুবিধা হবে, ভালো লাগবেও। তারপরে এখানে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আমরা এটাকে এইরকমভাবে একটু মোটা করে করে দেবো, ন্যাশনাল হাইওয়ে। এখানে ছিল দুটো পাওয়ার পয়েন্ট, অর্থাৎ এটা কালো কালি দিয়ে করতে হবে। কীরমভাবে করব, আমরা লম্বা করে লাইনটা টেনে দেবো, পরে তার উপরে পয়েন্টগুলোকে করে দেবো। ঠিক এইভাবে। কীরমভাবে করব, এইরকমভাবে গোল গোল করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক এইভাবে গোল গোল করে দিলে আমাদের পাওয়ার পয়েন্টটা হয়ে গেল, পাওয়ার লাইনগুলো হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কন্টিনিউয়াস রেড কালারের লাইন ছিল, মানে মেটাল রোড, তো আমরা শুধু একটা এরকম নামিয়ে দেব। এখানেও ডিসকন্টিনিউয়াসের দুটো লাইন ছিল, ঠিক এইভাবে আমরা এটাকে করে দেব। একটু সরু করে করতে বলেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক এইভাবে। আর এখানেও একটা কন্টিনিউয়াস লাইন নামিয়ে দেব। ব্যাস, আমাদের কিন্তু ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন অর্থাৎ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা এখানে কমপ্লিট হয়ে গেল। তবে এক্ষেত্রে একটা কাজ করা যায়, এই যে এখানে আমরা ডবল লাইন টেনেছি তার ওপর দিয়ে একটা কালার পেন্সিল দিয়ে আমরা কিন্তু একটু যদি বুলিয়ে দিই তাহলে আরেকটু দেখতে ভালো লাগে। ঠিক এইভাবে আমরা কালার পেন্সিল দিয়ে কিন্তু একটু বুলিয়ে দেবো, তাহলে আমাদের লাল কালারের জিনিসটা মানে রোডটা ভালো লাগবে দেখতে। আমরা এই পাশেতে কি লিখব, এই পাশেতে যোগাযোগ ও পরিবহন মাধ্যম বলে লিখব। তাহলে আমাদের এই সেকশানটা অর্থাৎ এই পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের এখানে সেটেলমেন্ট বা জনবসতি করতে হবে। এবারে আমাদের স্ট্রিপটাকে আবার ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে আমরা সেটেলমেন্ট যেগুলো আছে অর্থাৎ জনবসতি যেগুলো আছে সেই জনবসতিগুলো আমরা এখানে মার্ক করব। ঠিক একই ব্যাপার, এ এবং বি বরাবর আমরা মার্ক করব সবার প্রথমে। মার্ক করার পরে তারপরে আমরা জনবসতিগুলোকে প্লট করে নেব স্ট্রিপের মধ্যে। দেখো বন্ধুরা, এইরকমভাবে একইভাবে এ এবং এইভাবে বিটাকে আমরা প্রথমে প্লট করব বা মার্ক করব। মার্ক করার পরে আমরা এখান থেকে এতদূর পর্যন্ত একটাও সেটেলমেন্ট দেখতে পাচ্ছি না, এইখানে একটি মাত্র সেটেলমেন্ট দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা মার্ক করলাম। এই বরাবর একটি সেটেলমেন্ট এবং এই বরাবর একটি সেটেলমেন্ট, এই তিনটে সেটেলমেন্ট সর্বমোট দেখতে পাওয়া যাচ্ছে, তিনটে জনবসতি। তাহলে আমরা সেটা খাতার মধ্যে তিনটে সেটেলমেন্ট এখানে আমরা স্ট্রিপ বরাবর স্ট্রিপটা এখানে বসাবো, এ এবং বি বরাবর বসাবো, এবং এই তিনটে সেটেলমেন্ট কিন্তু আমরা মার্ক করে নেবো। কীভাবে মার্ক করব, আমরা লাল কালারের মাইক্রোটিপ পেন দিয়ে কিন্তু এটা করব। স্কেল নেব, নেওয়ার পরে ছোট্ট ছোট করে এরকম করে লাইন টানবো যাতে চার চৌকো মতো হয়। একটু ফাঁকা ফাঁকা হলেও অসুবিধা নেই। ঠিক এইভাবে পরেরটা তো ছোট ছোট করে লাইন টানবো একটু ফাঁকা ফাঁকা করে, ঠিক এইভাবে। এবং লাস্ট এইখানেও আমরা কিন্তু ছোট ছোট করে লাইন টানবো বক্স করার মতো করে। ঠিক এইভাবে করার পরে আমরা এইটাকে হাত দিয়ে একটুকুনি করে বাড়িয়ে দেব, ঠিক এইভাবে। তাহলে দেখতে একদম সেটেলমেন্টের মতো লাগবে।
এটা দেখতে সুন্দর লাগছে এবং সেটেলমেন্টের মতো লাগছে। ঠিক এইগুলো বাকি যেগুলো আছে সেগুলোকেও আস্তে আস্তে আমরা কিন্তু এরকমভাবে একটু হাত দিয়ে বাড়িয়ে দেবো, তাহলে অনেকটা সহজে কাজটা হয়ে যাবে। এরকম ঠিক এরকমভাবে কাজটা সহজেও হয়ে যাবে, তাড়াতাড়িও হবে এবং দেখতেও ভালো লাগবে। পরীক্ষার সময় নাম্বারও যেরকম কাজ করবে সেই অনুপাতে পেয়ে যাবে। যদি একটু বাইরে বেরিয়ে যায় অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা নেই, তোমরা এরকমভাবে করবে। তাহলে এরকম করে আমাদের সেটেলমেন্টটা হয়ে গেল। তাহলে আমরা পাশে এখানে লিখে দেবো এবারে। বন্ধুরা, এখানে আমাদের সমস্ত কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমরা একটা হেডিং দিয়েছি যার নাম দিয়েছি ট্রানজেক্ট চার্ট। প্রাকৃতিক উপাদান ও আর্থসামাজিক উপাদানের মধ্যে সম্পর্ক। এই যে সুন্দরগড় ডিস্ট্রিক্ট এবং পশ্চিম সিংভূম ডিস্ট্রিক্ট, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ম্যাপ নাম্বার A45G16। এটা আমরা কোথা থেকে পেয়েছি? দেখো ম্যাপ নাম্বারটা এখানে লেখা আছে A45G16। আচ্ছা দেখো, এই যে কালো অংশটা, এই কালো অংশটা টোটালটাই দেখো এখানে লেখা আছে সুন্দরগড় উড়িষ্যা। তো আমরা এখানে সুন্দরগড় ডিস্ট্রিক্ট উড়িষ্যা বলে লিখেছি। এবং এই যে সাদা অংশ একটু লাইট কালারের যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে পশ্চিমী সিংভূম ঝাড়খণ্ড। তো আমরা এখানে পশ্চিমী সিংভূম ডিস্ট্রিক্ট লিখেছি আর ঝাড়খণ্ড এরকম লিখেছি। এবার এখানে যেরকম লেখা থাকবে, যেমন দেখো এর মাথায় একটা ড্যাশ মতো দেওয়া আছে, সেই এর মাথায় ড্যাশটা এখানেও কিন্তু আমরা রেখেছি। যেরকম অ্যাজ ইট ইজ এখানে লেখা আছে সেরকমভাবে আমরা লিখে ফেলেছি। এবারে এইটার পুরোটাই একটা ইন্ডেক্স করতে হবে। এই ইন্ডেক্সটা করার পরে আমরা এই ইন্ডেক্সে কি কি উপাদানগুলো আছে, মানে ইন্ডেক্সের নামগুলো, সেগুলো আমরা এখানে বসাবো এবং তাকেও আমরা এরকমভাবে প্রাকৃতিক উপাদান এবং আর্থসামাজিক উপাদানে ভাগ করে দেব। দেওয়ার পরে আমাদের সমস্ত আঁকাটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ল্যাটলং বার করতে পারি, স্কেল বার করব বা এবং আরএফটা লিখবো, এগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমাদের ইন্ডেক্সটা কমপ্লিট করে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এখানে একটা স্কেল করেছি যেখানে 1 সেমি সমান 500, 1000 বা 1500 মিটার, এটা তোমরা সবাই মোটামুটি জানো। আরএফ লিখেছি এবং ইন্ডেক্সটাও কমপ্লিট করে ফেলেছি। দেখো এই রকম করে একটা সিম্বল দিয়ে ভূপ্রকৃতি, এটা মূল নদী, যে ব্যাকেটে ব্রাহ্মণী নদী বা ব্রাহ্মণী রিভার যেরকম লেখা ছিল সেরকম লিখেছি। অনিত্যবহ নদী, নিত্যবহ নদী, স্বাভাবিক উদ্ভিদ, বৃক্ষ, জাতীয় সড়ক, কাঁচা রাস্তা, গোযান পথ, বৈদ্যুতিক লাইন, সমীক্ষিত আর জনবসতি, আমরা এরকমভাবে ইন্ডেক্সটা করে ফেলেছি। এই দিকের পোর্শনটা দেখো প্রাকৃতিক উপাদান সমূহ এবং এই দিকের পোর্শনটা হচ্ছে আর্থসামাজিক উপাদান সমূহ। এবার আমাদের ল্যাটলংটি করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলা দরকার, তোমরা এরকম একটা নর্থ লাইন করে দেবে উপরের দিকে। এই নর্থ লাইন করে দিলে তোমাদের কাজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। এবারে আমাদের কিন্তু ল্যাট লংটা বার করতে হবে। এই বরাবর ল্যাট এবং লং এবং এই বরাবর ল্যাট এবং লং আমাদের বার করে নিতে হবে। যেহেতু এটা একটা সরল রেখার উপর নির্ভর করে গড়ে উঠেছে, এটা সরল রেখা, তাহলে এখান থেকে উচ্চতা এর ক্ষেত্রেও যা, বি এর ক্ষেত্রেও তাই হবে। কিন্তু এই পাশ থেকে এর যে ইস্টিং অর্থাৎ লং এবং এর ইস্টিংটা খালি চেঞ্জ হবে, ল্যাটটা আমাদের কিন্তু সমান থাকবে। তাহলে বন্ধুরা করে নেওয়া যাক। বন্ধুরা, আমরা ল্যাটলংটা বার করব এই পদ্ধতিতে। দেখো এখান থেকে এত দূর পর্যন্ত 9.2 সেন্টিমিটারে হয় 2.5 মিনিট। দেখো এখানে হচ্ছে 22°0', এখানে 2 মিনিট 30 সেকেন্ড, মানে 2.5 মিনিট। ঠিক আছে, তাহলে টোটাল রিপ্রেজেন্ট করছে কত? 2.5 মিনিটকে। টোটাল সেমি মানে 9.2 সেমি রিপ্রেজেন্ট করছে। আমি যদি একটা কাগজে লিখি, 9.2 রিপ্রেজেন্ট করছে 2 মিনিট 30 সেকেন্ডকে। একে কত আর ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখান থেকে এইটা আছে 3.3, তাহলে 3.3তে কত? তাহলে একে হচ্ছে 2.5 মিনিট 30 সেকেন্ড বাই 9.2 এবং 3.3তে কত? 3.3 ইন্টু 2.5 মিনিট 30 সেকেন্ড বাই 9.2। তাহলে এটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে কী করতে হবে? 3.3 ইন্টু 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ইকুয়াল টু ডিভাইডেড বাই 9.2। যদি আমরা করি 0 ডিগ্রি 0 মিনিট 53 সেকেন্ড, 0 ডিগ্রি 0 মিনিট 53 সেকেন্ড, তাহলে আমাদের এই যে এ পয়েন্টটা আছে 0 ডিগ্রি 0 মিনিট, মানে 0 ডিগ্রি 0 মিনিট 53 সেকেন্ড, তাহলে হচ্ছে কত? এখানে 22 ডিগ্রি 0 মিনিট পাচ্ছি। 22 ডিগ্রিটা হচ্ছে, এর সাথে 22 ডিগ্রি অ্যাড হবে, খালি 22 ডিগ্রি প্লাস, তাহলে 22 ডিগ্রি 0 মিনিট 53 সেকেন্ড নর্থ বা উত্তর,
আমরা পেয়ে গেলাম। ঠিক এই এ পয়েন্টের যা মান উত্তর এবং বি পয়েন্টেরও তাই মান, ঠিক আছে, যেহেতু এটা একটা সরল রেখা মানে প্যারালাল, এরমভাবে প্যারালাল গেছে। কিন্তু আমরা ইস্টিংটা কীভাবে বার করব, একইভাবে এখান থেকে এতটা আমরা মেপে নেব, মেপে নিয়ে করব। তাহলে আমরা একটার উত্তর পেয়ে গেলাম, মানে এখানে যদি লিখি এটা এ এবং এটা বি, এই এ বি এর 22°0'53" নর্থ, আবার এখানেও 22°0'53" নর্থ আমরা পেয়ে গেলাম। এবার ইস্টিংটা বার করব। কি করে বার করব, একইভাবে আমরা এখান থেকে এটা মেপে নেব, 8.6 হচ্ছে। তাহলে 8.6 রিপ্রেজেন্ট করছে কতকে, 2.5 মিনিটকে, 2 মিনিট 30 সেকেন্ডকে। দেখো এখানেও দেখো 47°30', আর এখানে আছে 50 মিনিট। তাহলে এটার মধ্যেকার ডিফারেন্স হচ্ছে 2.5 মিনিট। এবার একে কত, তাহলে 2.5 মিনিট বাই 8.6, এবং ইন্ডিভিজুয়ালে কত, মানে অর্থাৎ আমরা এই লাইন থেকে এ পয়েন্টার দূরত্বটা মেজারমেন্ট করবো। মানে দেখো এ পয়েন্টে 8.2 মানে 8.2, 8.2তে কত, 2 মিনিট 30 সেকেন্ড বাই 8.6, তাহলে এটা ইন্টু 8.2। তাহলে আমরা কি করব, 0°, 2 মিনিট 30 সেকেন্ড এর সাথে গুণ করব 8.2, ইকুয়াল টু দেবো ডিভাইডেড বাই 8.6। তাহলে কত হলো, 2 মিনিট 23 সেকেন্ড বেরোলো, 2 মিনিট 23 সেকেন্ড। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 47 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 84°, 47 মিনিট 30 সেকেন্ড। এটা আমরা এখান পর্যন্ত পেয়েছিলাম, 84°, 47 মিনিট 30 সেকেন্ড। এর সাথে আমরা প্লাস করব 2 মিনিট 23 সেকেন্ড। তাহলে আমরা কীরমভাবে লিখব, 84°, 47 মিনিট 30 সেকেন্ডের সাথে প্লাস করছি 2 মিনিট 23 সেকেন্ড। তাহলে 0°, আমাদের ডিগ্রিটা অবশ্যই দিতে হবে ক্যালকুলেটরের ক্ষেত্রে, 2 মিনিট 23 সেকেন্ড করলে আমরা পাচ্ছি 84°, 49 মিনিট 53 সেকেন্ড। তাহলে আমরা এ পয়েন্টের ইস্টিং পার করে ফেললাম, 84°, 49 মিনিট 53 সেকেন্ড, এটা ইস্ট। তাহলে বন্ধুরা আমরা এ পয়েন্টের ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড বার করে ফেলেছি। বি পয়েন্টের লঙ্গিচিউডটা আমি ইচ্ছা করেই বলছি না, তোমরা করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা আমরা এইভাবে এখানে লিখে ফেলবো। আমরা এ পয়েন্টের মানটা পেয়েছিলাম কত, 22°, আমরা এরকমভাবে লিখতে পারি 22°, 0 মিনিট 53 সেকেন্ড নর্থ, আর নিচে লিখতে পারি 84°, 49 মিনিট 53 সেকেন্ড ইস্ট। আর এই দিকেও আমরা লিখতে পারি 22°, 0 মিনিট 53 সেকেন্ড নর্থ, এবং এইটা আমি বলেছিলাম যে তোমরা নিজেরা বার করবে, বার করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। এবারে আমাদের একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। এই ভিডিওটা পজ করে তোমরা চিত্রের ব্যাখ্যাটা লিখে নিতে পারো, আমি তাও বলে দিচ্ছি। প্রদত্ত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের নম্বর হলো A45G16, যেটি আসলে উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের যথাক্রমে সুন্দরগড় ডিস্ট্রিক্ট এবং পশ্চিম সিংভূম ডিস্ট্রিক্টের অন্তর্গত। উক্ত মানচিত্রটির B6, C6 এবং D6 কীরমভাবে পেয়েছি আমরা, B6, C6, D6, দেখো এই বরাবর বক্সগুলো, এটা হচ্ছে 6 বলে লেখা আছে, তার মানে এই রোটা হচ্ছে 6-এর, এবং এইটা হচ্ছে এ, দেখো এখানে এ লেখা আছে, বি লেখা আছে, এবং সি লেখা আছে, ডি লেখা আছে। তাহলে বি এর এই পয়েন্টটা আমাদের এ পয়েন্ট ছিল, B6-এর বক্সের মধ্যে এই পয়েন্টটা আমাদের এ পয়েন্টটা ছিল, এবং ডি এর 6 বক্সের মধ্যে আমাদের বি পয়েন্টটা ছিল। সেই রকমভাবেই আমরা করেছি। এখানে লেখা হয়েছে B6, C6 এবং D6 গ্রিড বরাবর AB লাইন অনুসারে ট্রানজেক্ট চার্টটি অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে এটির মোট দৈর্ঘ্য হলো 17 সেমি বা এত কিমি, 8.5। কীভাবে বার করেছি, কিছুই না, যতই সেন্টিমিটার বেরোবে 17 ডিভাইডেড বাই তাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলেই 8.5 বেরিয়ে যাবে, এটা কিমিতে প্রকাশ হয়ে যাবে। কিমি চিত্রটি থেকে সহজেই অনুধাবন করা যাচ্ছে যে প্রাকৃতিক উপাদানের সাথে আর্থসামাজিক উপাদানের ব্যস্ত সম্পর্ক লক্ষ্য করা গেছে, অর্থাৎ যেখানে ভূমির উচ্চতা বেশি সেখানে নদীর পরিমাণ এবং স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি, এবং আপাতপক্ষে
আর্থসামাজিক তথা রাস্তা ও জনবসতির সংখ্যা কম, এক্ষেত্রে সহজে অনুধাবন করা যাচ্ছে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করে আর্থসামাজিক উপাদানগুলি অবস্থিত। উক্ত ট্রানজিট চার্টটির অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার হলে যথাক্রমে এটা আমি পরবর্তীকালে লিখে দেবো। তো এখানে দেখো কিরম বিপরীত অবস্থা দেখা গেছে। দেখো এখানে যেহেতু ভূমির উচ্চতা বেশি, সেই জন্য দেখো স্বাভাবিক উদ্ভিদও বেশি, রাস্তাঘাটও নেই, সেটেলমেন্টও নেই। কিন্তু যেখানে ভূমির উচ্চতা বেশি, নদ নদীর সংখ্যা বেশি, স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা বেশি, রাস্তাঘাটের পরিমাণ কম এবং সেটেলমেন্টের পরিমাণও কম। তো এই জিনিসগুলো তোমরা এরকমভাবে চিত্রের ব্যাখ্যার মধ্যে লিখে দেবে। তাহলে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের ট্রানজিট চার্টটি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু আলোচনা করা হবে। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।